أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিয়ে আলোচনা এবং আমাদের সালাত কোর্স কে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি রমাদান মাসে। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা একটা বরকতময় মাস, যে মাসে কোরআনুল কারীম আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা একটা কোরআনের মাস। এই কোরআনের মাসে আমরা কোরআনকে সময় দিব, এর চেয়ে বড় দামি কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যে আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তবে তুমি দেখতে যে তা আল্লাহ তাআলার ভয়ে বিনীত হয়ে বিদীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া তিলকা, যে আমি এই উপমা, ওয়া তিলকাল আমসাল, এই মেসাল, এই উপমা আমি পেশ করেছি লিন-নাসি, মানুষের জন্য, যাতে সে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে সে চিন্তা ভাবনা করে। আসলে চিন্তা ভাবনার কথা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এজন্য আসলে ভাই, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি কোরআনের ওজন কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে কোরআন নাজিল করার কারণে রমাদান মাসের দাম এত বেশি হয়ে গেছে। এবং যে রাত্রে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, পাঠিয়েছেন, ওই রাত শবে কদরের দাম সুবহানাল্লাহ হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ তাআলা করে দিয়েছে। এবং ওই রাতকে পাওয়ার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে আল্লাহ তাআলা এত বড় আমানত, এত বড় দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, ওই ব্যক্তি কি করেছেন? স পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি মসজিদের মধ্যে এক এ মানে একা উনি কি করছেন? মানে নীরবে আল্লাহ তাআলাকে সময় দিয়েছেন। কেন? ওই রাত তালাশের জন্য, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই এই কোরআন এত দামি, কিন্তু আমরা, অত্যন্ত দুঃখের বিষয়, অনেক ভাই সহি শুদ্ধভাবে তাসবিহ সহকারে কোরআনটা পড়তে পারি না। ইভেন অনেকে, আমরা যারা তাসবিহ সহকারে কোরআন পারি, ওনারা কি করি না, অর্থসহ জানি না। দেখেন, আপনাকে যদি কেউ চায়না ভাষায় অথবা ইংরেজি ভাষায় মেসেজ দেয়, আর আপনি যদি ওই ভাষা না জানেন, তাহলে কি ওই মেসেজের কোনো মূল্য আপনি বুঝতে পারবেন? পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা মেসেজ, সুবহানাল্লাহ, যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। ওই নবীর কাছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনি আমাকে, আপনার পরিবার-পরিজন, এই পৃথিবীর সকল আসবাব, মাখলুক সবকিছু সৃষ্টি করেছেন। তিনার কাছ থেকে মেসেজ এসেছে। কিন্তু ওই মেসেজে কি আছে আমরা কিন্তু জানি না। এর কারণ কি? আমরা আরবি ভাষা জানি না, আরবি পড়তে জানি না। তাহলে দেখেন আমাদের কত বড় দুর্ভাগ্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন, কিন্তু ওই মেসেজ আমরা পড়তে জানি না। এজন্য ভাই, আমাদের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হচ্ছে কোরআনটা বুঝা। আল্লাহ তাআলা কি বলেছেন? তারপর হচ্ছে আমাদের নামাজ। আজকে আমরা যেই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, সালাত কোর্স। এই নামাজ যদি আমাদের সুন্দর না হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজের মাধ্যমে সবকিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। আজকে ১ম ক্লাস, এজন্য আমরা আসলে একটু সারমর্ম বলছি যে আসলে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি? আমরা, আমাদের কি করা উচিত ছিল এবং আমরা কি করছি? এই নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু চেয়ে নিয়েছেন। ইভেন হাদিসে আসছে, যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একটা জুতার ফিতা, ওনারা যদি ছিঁড়ে যাইত, জুতার ফিতা লাগবে, তাও কি করছেন? ওনারা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন নামাজের মাধ্যমে। কিন্তু আজকে আমরা সে নামাজের মধ্যে আমাদের মনোযোগ নাই। আমরা নামাজ পড়তেছি, নামাজের মধ্যে কি পড়তেছি আমরা নিজেরা জানি না। আমরা নামাজ পড়তেছি, নামাজের মধ্যে কয় রাকাত হইছে আমরা জানি না। আমরা অনেকে তারাবি পড়ে আসছি। কিন্তু তারাবির মধ্যে আমরা অনেকে ঘুমাচ্ছি। নামাজের মধ্যে মনোযোগ নাই। আস্তাগফিরুল্লাহ। আসলে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দামি একটা ইবাদত। যে মানুষ যখন মৃত্যুবরণ করবে, তার সর্বপ্রথম তার যেই হিসাব নেওয়া হবে, এটা কি? এটা হচ্ছে নামাজ। এজন্য আমাদের নামাজ যদি সুন্দর না হয়, তাহলে আমাদের
জীবনটাই সুন্দর হবে না। আর সলাতু ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ হচ্ছে এরকম একটা ইবাদত যে সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে এই নামাজ মানুষকে বিরত রাখে। আজকে আমার নামাজ সুন্দর না, আজকে আমাদের নামাজের মধ্যে মনোযোগ নাই, আজকে নামাজের মধ্যে আমি কত রাকাত পড়ছি এগুলো মনে আসতেছে না, এবং নামাজের মধ্যে আমার পুরো পৃথিবীর সবকিছু আমার মাথার মধ্যে আসতেছে। যে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াচ্ছি, এরকম একটা ফিল নিয়ে আমরা যদি নামাজটা পড়তে পারি এবং নামাজের মধ্যে আমরা কি কি বলতেছি এগুলো যদি আমরা না জানি, তাহলে তো এই নামাজ আমার জন্য আরো আফসোসের একটা কারণ হবে। নামাজ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হে আল্লাহ, আপনার এত বড় মূল্যবান একটা দামি একটা হুকুম নামাজ, আপনার এই বান্দা কি করছে, এগুলো এই হককে নষ্ট করছে। হাদিসের মধ্যে আসছে এরকমও হবে যে পুরান কাপড়ের মতো কি করে হোল্ডিং করে আমার চেহারার মধ্যে কি করবে, ছেড়ে দেওয়া হবে। এই জন্য ভাই, আমরা নামাজের মধ্যে কিভাবে খুশি খুশি আনবো, আমার নামাজ যদি সুন্দর হয়ে যায় তাহলে আমার পুরো জিন্দগি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য নামাজকে আমরা কি করা শিখা, নামাজের মধ্যে আমরা কি পড়তেছি এগুলো যে আমরা না জানি তাহলে নামাজের মধ্যে কখনো মনোযোগ আসবে না। এই যে আমরা তারাবি পড়লাম এত কষ্ট করে, এই মুহূর্তে আসলে অনেক সবাই রোজা রাখার পর একটা রিল্যাক্স করার একটা সময়। কিন্তু তারপরও আমি চাচ্ছি আমরা সবাই মিলে জামাতবদ্ধভাবে যদি আমরা এরকম একটা কাজ যদি আমরা চালু করতে পারি যে হ্যাঁ, আমাদের নামাজটা আমরা সুন্দর করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা নামাজের মধ্যে কি পড়ি এটা আমরা কি করব? অবশ্যই, অবশ্যই আমরা শুনে, শুনে মানে জেনে বুঝে এবং চিন্তা ভাবনার মাধ্যমে আমরা কি পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা রব্বিল আলামিন, রব, প্রতিপালক, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিধানদাতা, যিনি পালনকর্তা, যিনি সবকিছু দেনওয়ালা, সে রব আল্লাহ তাআলা। আলামিন, তিনি জগৎসমূহের রব। এগুলো জেনে শুনে এবং চিন্তা ভাবনার মাধ্যমে যদি আমরা নামাজ পড়ি, আমাদের নামাজটা দেখবেন সাহাবীওয়ালা নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা। আর এই নামাজ, ২ রাকাত নামাজ আমার জীবনকে পরিবর্তন করে দিবে। আমার প্রত্যেকটা চাহিদা, আমি যা কিছু চাই না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস জায়েজ জিনিস আমাকে কি করে সহজ করে দিবেন। আমার জীবনের পেরেশানি, এই যে বলা হয় হাদিসের মধ্যে আসছে ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দরভাবে খুশুহুদুর সাথে পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবকিছু আল্লাহ তাআলা কি করে সহজ করে দেন। তার সকল কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন। তার রিজিকের কোনো অভাব পড়ে না। তার কবরে আযাব দূর করে দেন। এই যে সকল অশ্লীল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ওই নামাজটা কি নামাজ? আজকে আমরা দামি এক জোড়া জুতা যখন বারান্দার মধ্যে রেখে নামাজে দাঁড়াই, তখন একটু পর, পর আমার নামাজের মধ্যে জুতার কথা স্মরণ আসে। যখন আমার দামি মোবাইল আমার পকেটে থাকে, তখন নামাজে যখন দাঁড়াই, একটু পর, পর আমার পকেটের মধ্যে আমার হাত যায়, আমার মোবাইলটা ঠিক আছে কিনা। আজকে যখন আমরা সুন্দর দামি কাপড় পরে নামাজে দাঁড়াই, তখন একটু পর, পর আমি কাপড়ের দিকে তাকাই, আমার কাপড়ে কোনো ময়লা পড়তেছে কিনা। আজকে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, তখন যখন একটা ফকির মিসকিন এবং খুবই নোংরা কাপড়ওয়ালা কোনো মানুষ আমার সাথে দাঁড়ায়, তখন আমরা তাকাই যে সে কে, কে আমার সাথে দাঁড়াইছে। কিন্তু আমার এই অনুভব, আমার এই ফিল আসে না যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি। এইজন্য বলা হয়েছে যে নামাজে পড়ার সময় আমার জন্য যে বিষয়গুলো আমার ফিতনার কারণ হয়, প্রত্যেকটা বিষয়কে ডিনাই করে, প্রত্যেকটা বিষয়কে রিলিজ করে আমাকে নামাজে দাঁড়াইতে হবে। যেন নামাজে খুশুখুজুর জন্য যা যা করা দরকার, আমার যদি মোবাইল আমার সাথে থাকলে নামাজে সমস্যা হয়, আমি নামাজের সময় মোবাইল নিব না। আমার দামি জুতা নিলে যদি আমার নামাজের মধ্যে মনোযোগের সমস্যা হয়, আমি দামি জুতা নিব না। আমার নামাজকে সঠিক করতে হবে, আমার নামাজকে সুন্দর করতে হবে, আমার নামাজকে সাহাবিওয়ালা নামাজ বানাতে হবে। এজন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমাদেরকে নিতে হবে। এজন্য সর্বপ্রথম যে পদক্ষেপ, এটা হচ্ছে সহি শুদ্ধভাবে আমার তেলাওয়াতকে সুন্দর করা। নামাজ ভঙ্গের ১৯টি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে কি, নামাজ অশুদ্ধ তেলাওয়াত করা। আমার তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে আমার নামাজ হবে না। এজন্য ভাই, আমরা নামাজের মধ্যে যা পড়বো এটা তেলাওয়াতটা শুদ্ধ করব, এবং যা পড়তেছি এটা যদি আমি জানি, তখন দেখবেন আমার নামাজের মধ্যে কত একটা মধুর, কত একটা সুন্দর, কত একটা আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক, আল্লাহর সাথে আমার একটা রুজু, একটা সম্পর্ক বন্ধন তৈরি হবে। দেখবেন এই নামাজ তখন কিভাবে আমার পড়তেই মনে চাবে। এখন আজকে আমরা ২ রাকাত পড়ার পর তৃতীয় আর ২ রাকাত পড়তে মনে চায় না। এখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, হ্যাঁ, ইভেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে উনি হচ্ছে এক সাহাবী বর্ণনা করতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়াইছেন, আর সাহাবী হচ্ছে বাজারে গেছেন, বাজার করে উনি চলে আসছেন, আর ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই আয়াতই পড়তেছেন, যে আয়াত উনি সাহাবী দেখে গেছেন ওই আয়াতই পড়তেছেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ২ আয়াত দিয়ে ২ রাকাত দিয়ে পুরো রাত্র কাটায় দিছেন। এক আয়াত বারবার তেলাওয়াত করতেছেন। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ওই আয়াত থেকে উনি সামনে আগাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা।
যে তারা তারা কোরআন নিয়ে তাদাব্বুর করেছে, তারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করেছে, আল্লাহ তাআলা কি বলেছেন, কেন বলেছেন, হয়তো আমাকেই বলেছেন, এরকম একটা ভয়, আতঙ্ক, ভরসা, এরকম একটা মহাব্বত এরকম তাদের মধ্যে ছিল। কিন্তু আজকে আমাদের মধ্যে নাই। আজকে আমাদের মধ্যে না থাকার কারণে আমরা নামাজ পড়তেছি কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই, নামাজের মধ্যে আমাদের কি নাই, কোনো মজা নাই। এই নামাজ পড়তেছি তো পড়তেছি। এই জন্য ভাই, নামাজটা কিভাবে সুন্দর করা যায় এই জন্য একটু ফিকির করা দরকার। এই জন্য কি করা, ফিকির করা দরকার। এই ফিকিরের জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। ইনশাআল্লাহ আমরা নামাজের মধ্যে কি পড়তেছি এটা আমরা জেনে বুঝে আমরা নামাজটা পড়বো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সালাত কোর্সের আমাদের মূল যেই আমাদের তাকাজা, এটা আমরা আজকে বলে দিচ্ছি। আমরা হচ্ছে নামাজের মধ্যে আমরা যা যা পড়ি, তাকবীর থেকে শুরু করে আল্লাহু আকবার থেকে শুরু করে সূরা ফাতিহা, সূরা ১০টা সূরা, আমরা লাস্টে যে ১০টা সূরা এটা পরবর্তীতে ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে সূরা ফাতিহা, তারপর হচ্ছে দুরূদ শরীফ, দয় সূরা, দয় কুনুত, তারপর সূরা ইখলাস, তাশাহুদ, এগুলো যেগুলো আমরা প্রতিদিন ১৭ বার, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়তেছি, কিন্তু কি পড়তেছি আমি নিজেও জানি না। তোতা পাখির মতো আমরা পড়তেছি কিন্তু আসলে কি পড়তেছি আমরা নিজেরাও জানি না। এগুলো কি করা, আমরা অর্থসহ পড়বো ইনশাআল্লাহ, অর্থসহ আমরা জানবো। আমরা সূরা ফাতিহা পড়তেছি, প্রত্যেকটা আয়াত আমরা কি পড়তেছি এগুলো জেনে বুঝে আমরা পড়বো। দেখবেন আপনার নামাজটা এত সুন্দর হবে, আপনার স্ত্রী আপনার আনুগত্য হয়ে যাবে, আপনার সন্তান একটা সাহাবীউল্লাহ, আল্লাহ তাআলা সন্তান দান করবেন, আপনার জীবনে যত পেরেশানি আছে, দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। হাদিসে আসছে আল গিনা গিনা নফস, অন্তরের শান্তি হচ্ছে আসল শান্তি ভাই। অন্তরের শান্তি আপনি কিভাবে পাবেন যদি আপনার নামাজের মধ্যে সুন্দর না হয়, নামাজ যদি খুশু না হয়, তাহলে আপনার প্রত্যেকটা দৈনন্দিন জীবনে আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটার মধ্যে আপনার একটা বিশৃঙ্খলা তৈরি কি হবে, সৃষ্টি হবে। আপনার নামাজ যখন আপনার সুন্দর হয়ে যাবে, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কাছের, সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। ভাই আমরা নামাজ, শয়তান হচ্ছে আমাদের সাথে আছেন, ওনারা কি করেন, ওনারা হচ্ছে ভালো কাজের মধ্যে কি দেয়, বেশি বাধা দেয়। এই যে দেখেন আজকে, আজকে আমরা প্রায় ১৫-২০ জন ভাই কিন্তু আসার কথা ছিল, কিন্তু আজকে আসছে আমরা মাত্র ৩ জন। এর কারণ কি? কারণ আসলে তো ওদের নামাজ শুদ্ধ হয়ে যাবে, ওদের নামাজের মধ্যে খুঁজে চলে আসবে। এটা তো শয়তানের লস। এজন্য ভাই, আমরা যদি নামাজ আমাদের সুন্দর হয়, নামাজে যদি খুশু আসে, তখন দেখবেন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ, যে আমার চক্ষু শীতলকারী, চক্ষু শীতল হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে আল্লাহ রাসূলের চক্ষু শীতল করার একটা বস্তু, একটা জিনিস। তিনি নামাজের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করতেন। আর আজকে আমরা ভালো খাবারের মাধ্যমে অন্তরে প্রশান্তি পাই। আজকে আমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি পাই, নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তি আসে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার কাছ থেকে কি হয়েছে, দূরে সরে গেছে। এজন্য ভাই, আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা অর্থসহ নামাজ, নামাজে যা যা পড়ি আমরা অর্থসহ শিখবো ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার তাকাজা। এর মধ্যে আমাদের না, যদি কারো তেলাওয়াত অসুবিধা থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা আমাদের মূল তাকাজা। আরেকটা বিষয় হচ্ছে, আসলে আমরা কেন এই পদক্ষেপটা নিছি? এই পদক্ষেপ নেওয়ার কারণ হচ্ছে ভাই, আমরা একটা টার্গেট নিছি। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন উস্তাদ ডক্টর শফি হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমি এই কোর্সটা করেছিলাম। উনি আমাকে অনুমতি দিয়েছেন যে রমজান মাসে আপনি এই কোর্সটা চালু করার জন্য। উনি আ ১ম ক্লাসে আসার জন্য উনি বলেছিলেন। কিন্তু আমি আসলে উনাকে অনুমতি দেই নাই। মানে ওস্তাদকে বলি নাই যে আসার জন্য। যে ওস্তাদ পরবর্তীতে ইনশাআল্লাহ আসবেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নামাজটা শুদ্ধভাবে অর্থ সহকারে শিখব এবং প্রত্যেকে আমাদের পরিবারে যারা আছেন সবাইকে অর্থ সহকারে নামাজটা শিখাবো। যদি আমার স্ত্রী, সন্তান, পরিবার-পরিজনের নামাজটা সুন্দর হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহ তাআলার কসম করে বলি আপনার পরিবারটা একটা জান্নাতি পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলা বারাকা দেখবেন অবরত আসতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য ভাই, নামাজ হচ্ছে সবচেয়ে দামি ইবাদত। বান্দা আল্লাহ তাআলার কাছে যাবে সেজদার মাধ্যমে। এই সেজদা যদি শুদ্ধ না হয়, এই সেজদা যদি সুন্দর না হয়, এই সেজদা যদি নিখুঁত না হয়, এই সেজদা যদি সাহাবীওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা সেজদা না হয়, তাহলে সে আগাবে কিভাবে? আজকে আমরা নামাজ পড়ি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, ঘুষ খাচ্ছি, নামাজ পড়তেছি, মিথ্যা বলতেছি, গীবত করতেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ আমার খারাপ কাজ থেকে আমাকে বাধা দিতে পারতেছে না। কারণ হচ্ছে আমার নামাজ হচ্ছে দুর্বল নামাজ, আমার নামাজ হচ্ছে অশুদ্ধ নামাজ। এজন্য আমাদের নামাজটা কি করা লাগবে ভাই? আমাদের সহি শুদ্ধভাবে নামাজটা সুন্দর করা লাগবে ইনশাআল্লাহ তাআলা। আমরা মাত্র আ ০.৫ ঘন্টা সময় নেব ইনশাআল্লাহ। ০.৫ ঘন্টার মধ্যে আমরা আ ইনশাআল্লাহ শেষ করে দিব।
10:30 থেকে 11টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো আমরা। আজকে প্রথম ক্লাস, এই জন্য আসলে কয়েকটা কথা বলতেছি। সামনে হয়তো আরো অনেক ভাই আসবেন ইনশাল্লাহ। তো আমাদের আসলে একটা বিষয় বুঝতে হবে যে ইলমের কত দাম। একটা মানুষ সারা জীবন নামাজ পড়তেছে ভাই, কিন্তু ওনার ইলম নাই। এই জন্য ওনার নামাজগুলা আল্লাহ তালা কবুল করতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তালা কবুল করবেন না। একটা মানুষের যদি সামর্থ্য থাকে এলেম অর্জন করার, তাকে অবশ্যই এলেম অর্জন করতে হবে। যদি সে এলেম অর্জন না করে, তাহলে তার নামাজ কবুল হবে না। এই জন্য এলেমের গুরুত্ব, ইলিমের দাম খুবই অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে কি করেন? দ্বীনের ইলম দান করেন, দ্বীনের বুঝ দান করেন। ভাই এটা নামাজের যে ইলমটা, নামাজে যা আমরা পড়বো এর চেয়ে বড় কোনো ইলম হতে পারে না। তাওহীদের পর এই সালাত, নামাজের ইলম হচ্ছে সবচেয়ে দামি ইলম। এজন্য আমরা এই ইলমটা সহি শুদ্ধভাবে এমনভাবে আমরা শিখবো যেন আমরা সামনে রমাদানের পর আমরা আরো এরকম ১০ জন ভাইকে আমরা এই নামাজ কোর্সটা আমরা পড়াইতে পারি, শিখাইতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমাদের আন-নুসরা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ রমাদানের পর ৩০তম পাড়ার একটা কোর্সিং চালু করব। আমাদের অনেক আলেম শায়েখ আছেন আলহামদুলিল্লাহ, ওনাদের সাথে আমাদের কথা হইছে। আমরা জাস্ট হচ্ছে আ প্রাথমিকভাবে আমরা এটা শুরু করছি। যদিও এর আগে ২০২১ সালে আন-নুসরা ইনস্টিটিউটের মাধ্যমে কয়েকটা কোর্স আমরা চালু করছিলাম। তো অনেকদিন গ্যাপ হয়ে গেছে যদিও। তো ইনশাআল্লাহ আমরা সামনে আরো বিভিন্ন কোর্স চালু করব। এগুলো আমরা আল্লাহ তাআলার জন্য করতেছি। আমরা আমাদের কোনো ব্যক্তি কোনো স্বার্থ ইনশাআল্লাহ আমাদের নাই। আমরা আল্লাহ তাআলার জন্য ইনশাআল্লাহ করব। তো এইজন্য আমাদের উচিত হচ্ছে আমরা হচ্ছে শুদ্ধভাবে শিখবো এবং আমরা আরো ভাইকে কি করব? আমরা পৌঁছায় দিব। হাদিসের মধ্যে আসছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা যদি একটা আয়াতও জানো, তোমরা কি করো? আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দাও। এজন্য ভাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আসলে আমরা ভুলে গেছি। আমরা দিন আসলে পরিপূর্ণ দিন কি এটা আমরা ভুলে গেছি। কথা বললে কিন্তু অনেক কথা চলে আসে। আমরা সামনে তো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ পড়তেই থাকবো। এজন্য ১ম ক্লাস হিসেবে আজকে কথাগুলো বলতেছি যে আল্লাহ তাআলা দেখেন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এই মানুষের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? বের করছেন। কিন্তু আমরা আজকে নিজেদের সু আমরা যা জানি সব নিজের জন্য। যা করি নিজের জন্য। কিন্তু আমাদের মধ্যে উম্মার ফিকির নাই। আমাদের মধ্যে দ্বীনের কোনো ফিকির নাই। হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে অন্য মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করে। এজন্য আমরা ভাই দিন আমাদেরকে শিখতে হবে। এটা কত বড় একটা দামি জিনিস। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা এটা ফরজ করে দিয়েছেন। যেগুলো আবশ্যক এলেম, এটা আমাদেরকে অর্জন করতেই হবে। এজন্য ভাই আমরা যদি এটা বুঝতে পারি, তখন আমার পরিবারের জন্য আমি এটা বুঝবো, আমার সন্তানের জন্য আমি বুঝবো, আমার বন্ধু-বান্ধব যারা আছে, আমার ছোট বড় সবার জন্য আমি এটা বুঝবো এবং আমার একটা ব্যথা আসবে দিলের মধ্যে যে তারা তো এত দামি, দামি জিনিসগুলো পাচ্ছে না। নামাজে যখন আপনি মনোযোগ পাবেন, মজা পাবেন, তখন আপনি বুঝবেন যে আমি ৳২০০ খরচ করে বিরিয়ানি খাওয়ার চেয়ে আমি ২ রাত নামাজ পড়ি। আমার অন্তরের মধ্যে ওই বিরিয়ানি খাওয়ার সময় যে একটা তৃপ্তি আসবে, এতে হাজার কোটি গুণ বেশি তৃপ্তি আমি নামাজের মধ্যে পাবো। এই পরিস্থিতি আসবে কখন? এটার মধ্যে মেহনত করা লাগে ভাই। দুনিয়ার জমিনে আমরা যদি একটা ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, কত মেহনত করা লাগে। আজকে আমরা আমাদের নামাজটা সুন্দর করব, এজন্য একটু মেহনত করা লাগবে না? মেহনত করা লাগবে। সবাই কিন্তু বাহ্যিকভাবে হচ্ছে তাসবিহটা গুরুত্ব দেওয়া হয়। কিন্তু নামাজের মধ্যে আমরা কি পড়তেছি অর্থসহ। সুবহানাল্লাহ। এটা যদি আপনার ক্লিয়ার না হয়, তো নামাজের মধ্যে আপনার গভীর যে একটা মহাব্বত ভালোবাসা, নামাজের মধ্যে গভীর যে একটা মানে ভালো লাগা, আল্লাহ তাআলার সাথে একটা বন্ধন সৃষ্টি হওয়া, এটা আসবে না। এজন্য আমরা আমাদের নামাজটা সুন্দর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয় হচ্ছে আমরা ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত হচ্ছে সবচেয়ে বড় কেরামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোন মানুষ পারে না। এজন্য ভাই আসলে আমরা ইস্তেকামত থাকবো। আমরা শেষ পর্যন্ত করার চেষ্টা করব। ২০ রমাদান পর্যন্ত আমাদের হয়তো ক্লাস হবে। তারপর আমরা ইত্তেকাফের একটা ফিকির আছে ইনশাআল্লাহ আমরা ইত্তেকাফে বসবো। এজন্য ভাই আ আমাদের লেগে থাকতে হবে। যদি আমরা লেগে না থাকি, তাহলে কিন্তু আমাদের শয়তান যদি বিজয়ী হয়ে যায়, আমাদের কোন কিছু কি না অর্জন হবে না। এটা আমাদের সবচেয়ে দামি একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসই আস্তে, আস্তে অর্জন হয়। একসাথে কিন্তু কোন কিছু অর্জন করা সম্ভব না। এটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সামনে আরো দিনই অনেক ফিকির ইনশাআল্লাহ আমরা করব, চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সাথে থাকবেন। এটা
আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা সব ভাইদেরকে জানাবো ইনশাল্লাহ। সামনে আরো ভাই আসবেন ইনশাল্লাহ, এবং আমরা দাওয়াত দিব যেন অন্যান্য ভাইরাও এখান থেকে ফায়দা নিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, ভালো কাজের মধ্যে শয়তানের বাধা। আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে ভাই, আমরা যা করব আল্লাহ তাআলার জন্য করব, যা করব আল্লাহ তাআলার জন্য করব। দেখেন, আমি সাপোজ এখানে 100 মানুষকে দাওয়াত দিচ্ছি, আমার যে দিলের তামান্না ব্যথা, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। এবং আমি হচ্ছে একজন মানুষকে দাওয়াত দিচ্ছি, আমার যদি দিলের ব্যথা, আমার যদি অন্তরের নিয়ত খালেসাত এবং আমাদের সঠিক নিয়ত থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কি করবেন, কবুল করবেন। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করা, আমরা বসে না থাকা। বুখারীর প্রথম হাদিস কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরতুহু ফামান কানাত হিজরতুহু লিল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআ ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাযারা ইলাইহি। যে প্রত্যেকটা কাজ নিয়তের উপর ডিপেন্ড করে। দেখেন, আমরা আল্লাহ তাআলার জন্য আজকে যে আধা ঘন্টা সময় নষ্ট করলাম, এই আল্লাহ তাআলার জন্য যদি হয়ে থাকে, তাহলে আজকে আপনার সারাটা দিন আপনি কি এরকম দিনই কোনো মজলিস পেয়েছেন? পান নাই ভাই। যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, এখানে দিনই আলোচনা হয়েছে, কোরআনের আলোচনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা হয়েছে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা হয়েছে। এটা একটা দামি দিনী মজলিস। এই দিনী মজলিসের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি হয়েছে। সময় কত? মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে কিন্তু আমরা যথেষ্ট অনেক বিষয় এখানে চলে আসছে ভাই। এজন্য আমরা দিনী আলোচনা শুনলে কি হয়? ঈমান বাড়ে। এই ঈমান বাড়লে কি হয়? আমার আমল বাড়বে, আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়বে। ইনশাআল্লাহ আমরা দিনী যেকোনো আলোচনা আমরা ইনশাআল্লাহ আস্তে, আস্তে আমাদের কি হবে? ফিকির আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। এজন্য এই ফিকিরে বরকতের জন্য আমাদের লেগে থাকতে হবে। লা ইসলামা ইল্লা জামাআ। জামাত ছাড়া কোনো ইসলাম নাই। একা, একা আপনি কতটুকু ইবাদত করবেন? এজন্য শয়তান চায় না আপনি কারোর সাথে জামাতবদ্ধভাবে দ্বীনি কাজ করেন। এজন্য ভাই, আমরা এখানে আরো বাইরে আসবেন ইনশাআল্লাহ ক্লাসে। সামনে ইনশাআল্লাহ আমরা আস্তে, আস্তে এরকম দ্বীনি ফিকির, আমরা বর্তমান আখিরের জমানায় এরকম দ্বীনি উম মানে দিন শিখাবেন ইচ্ছাকৃতভাবে এরকম মানুষ আসলে ভাই খুব কমই পাওয়া যায়। এরকম ভাইয়েরা অনেক কষ্ট করছেন, কষ্ট করে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন। আমরা এখানে করব সর্বোত্তক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালকে থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের যথাযথ ইনশাআল্লাহ তাকবীরে ওয়ালা আল্লাহু আকবার থেকে শুরু করে আমরা সূরা নাস পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমাদের যে অর্থ সহ কোরআনের যেই কোর্স, আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলতে পারেন। হ্যাঁ, জুমান ভাই, কথা কি মানে বুঝা গেছে? জি জি, বুঝতে পেরেছি। না, কোনো প্রশ্ন নাই ভাই। আলহামদুলিল্লাহ, এগুলো শুনে আপনার ইয়ে রাখছেন। আর আর দুইজন আছে দেখতেছি। তো জি ভাই, আমরা হচ্ছে 11টার বেশি নিব না ইনশাল্লাহ। আর এখন তো 1.5 পারা করে পড়তেছে তারাবির মধ্যে। সামনে থেকে 1 জি পারা করে জি পড়বে, তখন আমরা আবার আগাই দেবো ইনশাল্লাহ টাইমিংটা। আমরা আধা ঘন্টা জি বেশি নিব জি। না ইনশাল্লাহ। মানে আনমিউট করছিল, উনি কিছু বলবে কিনা? হ্যাঁ, মেহেদি ভাই নাকি বলেন ইনশাল্লাহ, তামিম ভাই বলেন। তামিম ভাই কিছু বলার আছে? ভাই এমনি আর কিছু বলার নাই, কিন্তু সব স্পষ্ট ছিল। দেখ আলহামদুলিল্লাহ, কথা বোঝা গেছে। আচ্ছা, শরীফ ভাই, জি এই ভাই বলেন। টাইমিং কি এরকম? হ্যাঁ, 10:30 থেকেই হবে প্রত্যেকদিন ইনশাল্লাহ। হ্যাঁ, 10:30 থেকে 11টা ভাই, আধা ঘন্টায় আমরা শেষ করে দেবো। আজকে 4 মিনিট বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে সবাই রোজা রাখে তারাবি পড়ে। আর হচ্ছে সামনে তো 1.5 পারা শেষ হলে 1 পারা করে শুরু করবে, তখন আমরা আর একটু আগাই দিব যেন ভাইদের সহজ হয়। আরো সামনে আরো বাইরে আসবেন ইনশাল্লাহ। আর আপনারাও যদি বন্ধু বান্ধব থাকে, তাহলে ভাইদেরকে দাওয়াত দিতে পারেন। যেন সবাই যেন শুরুতে যেন মাঝ থেকে আসলে কিন্তু এভাবে বুঝতে পারবে না, এই আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। এখন কি জি মেহেদি ভাই। এখন কি কাউকে গ্রুপে অ্যাড করা যাবে নতুন হ্যাঁ, করে? হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে অ্যাড করা যাবে। হ্যাঁ, কালকে কালকে থেকে আমরা নতুন করে মানে শুরু করবো। আজকে তো প্রথম ক্লাস ছিল। অনেকে মেসেজ দিছে আমাকে, ওরা আসতে পারে নাই। 2-3 জন অলরেডি মেসেজ এখনো দেখলাম। তো সমস্যা নেই, কালকে থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো ইনশাল্লাহ, মানে পড়াশোনা ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আহ আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, এবং রমাদানে আমরা যেন
আমাদের সর্বোচ্চ, আমাদের এই রমাদান যেন সর্বশ্রেষ্ঠ রমাদান হয় আমাদের জীবনে। আমরা গ্রুপে আমি একটা দিয়ে দিব, ফাইল দিয়ে দিব ইনশাল্লাহ। এটা সবাই চেষ্টা করবেন ফলো করার জন্য। আমাদের এই রমাদান যেন সর্বশ্রেষ্ঠ রমাদান হয়। আল্লাহ তাআলার কাছে যা যা চাওয়ার সবকিছু এই রমাদানে আমরা কি করবো, চেয়ে নিব। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।